ভারত পালায়া। ভারত চলে যেতে চাইছিলি? তো ভারতে যাওয়ার জন্য কি কোনো দালাল ধরছিলি? নরসিংদী জেলার মাধবদী উপজেলার মহিষাসুরা ইউনিয়ন এলাকায় 15 বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা করার অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘিরে স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ বিরাজ করছে। পুলিশ একাধিক অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। পরিবারের অভিযোগ অনুযায়ী প্রায় 2 সপ্তাহ আগে কিশোরীকে স্থানীয় কয়েকজন যুবক জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে পরিবার বিচার দাবি করে, তবে স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে বিষয়টি মীমাংসার চাপ ছিল বলে অভিযোগ উঠেছে। পরবর্তীতে বুধবার রাতে কিশোরী তার বাবার সঙ্গে অন্যত্র যাওয়ার পথে পুনরায় অপহৃত হয় বলে পরিবারের দাবি। পরদিন সকালে একটি সরিষা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গলায় ওড়না পেঁচানো অবস্থায় লাশ পড়েছিল বলে স্থানীয়রা জানান। এই ঘটনায় নিহত কিশোরীর মা বাদী হয়ে থানায় হত্যা ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় 9 জনকে আসামি করা হয়েছে। পুলিশ জানায় এ পর্যন্ত 5 থেকে 7 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কয়েকজনের নাম রয়েছে। অভিযোগ উঠেছে তাদের কেউ কেউ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর স্থানীয় পদধারী। প্রধান অভিযুক্ত নূর মোহাম্মদ নূরা নামের এক ব্যক্তিকে ভারতে পালানোর সময় আটক করা হয়েছে। টোটাল 9 জন আসামি নামে যারা যুক্ত ছিল, তাদের মধ্যে আমরা 4 জন ধর্ষণকারীকেই গ্রেপ্তার করতে নরসিংদী জেলা পুলিশ সক্ষম হয়। পাশাপাশি যারা সালিশ করেছিল তাদের মধ্যে আমরা 3 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। পুলিশ জানিয়েছে মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং রিপোর্ট হাতে পেলে তোর সুনির্দিষ্ট কারণ জানা যাবে। তদন্তের স্বার্থে অনেক তথ্য প্রকাশ করা যাচ্ছে না বলেও জানানো হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, অপরাধ প্রমাণিত হলে কাউকে ছাড় দেওয়া হবে না। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মানবাধিকার কর্মী ও স্থানীয় সামাজিক সংগঠনগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা হস্তান্তর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। সাধারণ মানুষ প্রশ্ন, পূর্বের অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হলে কি এই মর্মান্তিক হত্যাকাণ্ড এড়ানো যেত? মামলাটি এখনো তদন্তাধীন। গ্রেফতারদের রিমান্ডের আবেদন ও জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলছে। পুলিশ বলছে, ঘটনার পেছনে আর কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে। মেহেদী রাফি, চমৎকার টিভি, চট্টগ্রাম।